বন্ধুরা, কোনো ব্যক্তির জন্মের মাস অনুযায়ী তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায়। এছাড়াও জন্মের মাস দেখে জাতক জাতিকার ভাগ্য, পড়াশোনা, আচরণ, বিবাহিত জীবন ও কর্মজীবন সম্পর্কে বলা যেতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক কোন বাংলা মাসে জন্মানো জাতক জাতিকারা কেমন হয়ে থাকে। ১. বৈশাখ মাস। বৈশাখ মাসে জন্ম হলে জাতক বা জাতিকার মধ্যে চঞ্চলতা, কর্মপ্রবণতা, তেজস্বী ভাব এবং জেদি ধরনের হয়ে থাকে। এদের মধ্যে কর্ম করার উন্মাদনা, এগিয়ে যাওয়ার ইচ্ছে, সব সময় সব কাজে নেতৃত্ব দেবার ইচ্ছা খুব বেশি দেখা যায়। এরা অন্য লোকের মতে কাজ করতে চায় না, নিজের মতো কাজ করতে ভালোবাসেন। নিজের মতো কাজ করতে পারলে এরা খুশি থাকে। এদের চঞ্চলতা ও কাজের প্রতি তীব্র ঝোঁক বা আবেগ থাকলেও যে কোনো কাজ করতে গেলে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলেন। এরা একঘেয়ে জীবনযাপন করতে ভালোবাসে না, পরিবর্তনের মধ্যে থাকতেই পছন্দ করেন। সংস্কার প্রিয়তার ঝোঁক বিশেষভাবে এদের মধ্যে আছে, আদর্শ অনুযায়ী কাজ করতে ভালোবাসেন। এরা যে কোনো বিষয় নিয়ে এবং স্বার্থে আঘাত পড়লে সহজেই উত্তেজিত হতে পারেন এবং উত্তেজনার বশে কোনো হঠকারী কাজও করে ফেলতে পারে। এদের বোঝাতে গেলে শান্ত মস্তিষ্কের মানুষের প্রয়োজন। এরা জীবনে বেশ কিছু উন্নতির সুযোগ পেয়ে থাকে, কিন্তু চঞ্চলতার কারণে এরা উন্নতির সুযোগ ঠিকভাবে গ্রহণ করতে সক্ষম হয় না। এদের জীবন অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে কাটে। উন্নতি করার প্রবল ইচ্ছা থাকায় এবং কর্মে লেগে থাকার কারণে এদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এরা দুর্ভাগ্যকে পিছনে ফেলে নিজের ভাগ্য নিজেরা তৈরি করে নিতে সক্ষম হয়। এদের উত্তেজিত মানসিকতা থাকার কারণে জীবনে কিছু বিষয়ে এদের সুখ থাকে না, যেমন বন্ধু বান্ধবের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে ও পারিবারিক ক্ষেত্রে অশান্তি থাকতে পারে। এদের মস্তিষ্ক রোগ, স্নায়বিক রোগ, চক্ষু রোগের সম্ভাবনা থাকে, তাই সঠিক ঘুম ও সঠিক বিশ্রামের প্রয়োজন। ২. জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে জন্মানো জাতক জাতিকাদের মানসিক শক্তি এবং ইচ্ছা শক্তি প্রবল। এরা একটু একগুঁয়ে প্রকৃতির হন। এদের মধ্যে জেদ বা নিজের সিদ্ধান্তে চলার ব্যাপারটা থাকে অত্যন্ত বেশি, তাই এরা নিজে যা মনে করেন সেটাই করে থাকেন। এরা সহজে রেগে যান না, কিন্তু রেগে গেলে এরা সাংঘাতিক রূপ নিয়ে ফেলেন। তবে যে কোনো কাজ ধৈর্যের সঙ্গে করতে সক্ষম এরা। এদের আত্মবিশ্বাস এত বেশি থাকে যে অন্যদের কাছে নিজের যোগ্যতার থেকে অধিক যোগ্য বলে সম্মান পান। এরা যাকে একবার ভালোবাসেন তার জন্য সবকিছু করতে পারেন এবং নিজের ভালোবাসার প্রতি এরা খুব বিশ্বাসী ও যত্নশীল হন। নিজের বুদ্ধিতে বিশ্বাস থাকলেও এরা ভাগ্যে বিশ্বাসী হয়ে পড়েন। যদি গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে কর্ম তথা জীবনে উন্নতি করতে পারেন, কিন্তু যদি গ্রহের অবস্থান একটু দুর্বল হয় তাহলে জীবনে নানা ক্ষেত্রে অবনতি আসতে দেখা যায়। এরা ভোজন বিলাসী ও আরামপ্রিয় হন। এই মাসে জন্ম হলে হার্টের সমস্যা দেখা দেয়। যদি কোনো বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করতে হয় তাহলে ভীষণভাবে শারীরিক দিক থেকে ভেঙে পড়ে। এছাড়া চোখ ও মূত্রাশয় নিয়ে নানাবিধ সমস্যা দেখা যাবে। এই মাসের জাতকের মা হবেন খুব শৃঙ্খলাপরায়ণ এবং বাবা হবেন খুব ধার্মিক ও নিষ্ঠাবান প্রকৃতির, তাই এই মাসে জন্মানো ব্যক্তিরাও এই সকল গুণের অধিকারী হন। ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে জীবনে বড় সাফল্য আসে এদের। চাকরির থেকে ব্যবসায় বেশি উন্নতি করতে পারবেন। তবে অংশীদারি ব্যবসা না করাই ভালো, তাতে প্রবল ক্ষতির আশঙ্কা রয়েছে। জলের সঙ্গে যুক্ত ব্যবসা বা ঘর বাড়ি তৈরির কাজে প্রবল উন্নতি। ৩. আষাঢ় মাস। আষাঢ় মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম তারা বিচার শক্তি সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি ও মেধাবী হয়ে থাকে। এদের মধ্যে হৃদয়ের আবেগের থেকে বাস্তব বুদ্ধি বেশি থাকে। এরা সমস্ত কর্মই বিচার বুদ্ধির দ্বারা করে থাকে। এরা যুক্তি ছাড়া কিছুই বুঝতে চায় না এবং সেই মতো মানতেও রাজি নয়। এদেরকে কোনো বিষয় বোঝাতে গেলে তার যথেষ্ট প্রমাণ থাকা প্রয়োজন। এরা বেশ প্রতিভাশালী হয়ে থাকে
যে কোনো ব্যাপারকে চুলচেরা বিশ্লেষণ করে বা যুক্তি সহকারে বোঝার চেষ্টা করে। এদের কথা অন্যদের প্রভাবিত করে। এদের সহজে বুঝে ওঠা যায় না, কারণ এদের মনে সর্বদাই দ্বৈত ভাব থাকে। এরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এবং এরা একই সময় একাধিক কাজ করতে চায়। এদের মানসিকতা অত্যন্ত পরিবর্তনশীল। এরা কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না। প্রেমের ক্ষেত্রেও এদের দ্বৈত ভাবের কারণে বিভিন্ন সমস্যা হয়। পরকীয়া প্রেম অথবা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এদের অত্যধিক চিন্তা মস্তিষ্কের উপরে পড়ার জন্য মস্তিষ্কের বা স্নায়বিক রোগের সম্ভাবনা আছে। এছাড়া ফুসফুস ও হৃদরোগের সম্ভাবনাও থাকে। 4. শ্রাবণ মাস। শ্রাবণ মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম, এরা খুব বেশি পরিমাণে ভাবপ্রবণ, আবেগপ্রবণ ও অভিমানী প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা বেশি দেখা যায়। এরা সমাজের কল্যাণকর কাজে নিজেকে নিয়োগ করে দাতা ও শান্তিপ্রিয় প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে কিছু অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় যা অন্যদের মধ্যে খুব বেশি দেখা যায় না। প্রাচীন শাস্ত্র, ইতিহাস, পুরাণ, প্রাচীন নির্মাণ ইত্যাদির প্রতি এদের আকর্ষণ থাকে। এরা সংসারী এবং গৃহসুখ প্রিয় প্রকৃতির, তবুও এদের ভ্রমণের খুব নেশা থাকে। এরা পরিশ্রমী, কিন্তু কারো আদেশ অনুযায়ী কাজ করার থেকে ভালোবাসার বিনিময়ে পরিশ্রম করতে বেশি পছন্দ করে। এরা কোনো কাজে হাত দিলে তাতে যদি প্রশংসা না পায়, তাহলে সেই কাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলে। এমনকি যদি কেউ সমালোচনা করে তাহলে সেই কাজ ত্যাগ করে দেয়। এরা খুব হিসেব করে চলাফেরা করে এবং হিসেব করে খরচ করে। শ্রাবণ মাসে জন্ম জাতক জাতিকারা বিশেষ ভাগ্যশালী নয়। এদের উন্নতিতে অনেক বাধা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। এদের অযথা অভিমানের কারণেও ভাগ্য উন্নতিতে বাধা তৈরি হয়। এদের মন সাধারণত দয়ালু, তাই যে কোনো ধরনের সেবা সংক্রান্ত কাজ, যেমন হাসপাতাল সংক্রান্ত বা চিকিৎসক, ওষুধের ব্যবসা, হোটেল ব্যবসা, গোয়েন্দা বিভাগ, নার্সারি, অর্থাৎ যে কাজে মানুষের সঙ্গে বন্ধুত্ব বজায় থাকে সেই ধরনের কাজ এদের পক্ষে শুভ। যে কাজে ঝুটঝামেলা এবং অন্যের সঙ্গে অশান্তি হয়ে থাকে সে ধরনের কাজে এরা কখনোই সফল হয় না। এদের অত্যাধিক আবেগের কারণে মানসিক দুশ্চিন্তা করার জন্য শারীরিক কষ্ট হতে পারে এবং ঠান্ডা লাগা, শ্লেষ্মা, বুকের রোগ, স্নায়বিক রোগ, বদহজম ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে। 5. ভাদ্র মাস। ভাদ্র মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম তারা খুব সাহসী, দৃঢ় প্রকৃতির। এরা চায় সবার থেকে আগে এবং সবার উপরে থাকতে। সেই জন্যই এরা যে কাজে হাত দেয় তা সম্পন্ন করতে জীবন মরণ চেষ্টা করে থাকে। সমস্ত বড় ব্যাপারের দিকে এদের নজর থাকে। বড় আদর্শ সামনে রেখে এরা সেইভাবে চলতে চেষ্টা করে। কিন্তু এদের আশা ও আদর্শ উচ্চ হওয়ায় মাঝে মাঝে তা কার্যক্ষেত্রে ফলদায়ক বা কার্যকরী হয় না। এরা একটু সরল প্রকৃতির, অর্থাৎ খোলাখুলি ব্যবহার ও কথাবার্তা বলতে বেশি পছন্দ করে। মিথ্যা, ছল, প্রতারণা এসব ব্যাপারকে অত্যন্ত ঘৃণা করে। এরা নিজেরা সৎ থাকার কারণে অন্যদের তেমন মনে করে এবং অন্যদের খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে। কিন্তু বাস্তব জগতে যখন চালাকি বা প্রতারণার পরিচয় পায় তখন এদের মন তিক্ত হয়ে যায় এবং এরা কঠোর হৃদয়ের মানুষ হয়ে ওঠে। এরা স্পষ্ট কথা বলতে পছন্দ করে, তাই অনেক সময় লোকের মুখের উপরে অপ্রিয় সত্য কথা বলে অন্যকে চুটিয়ে দিতে পারে, ফলে এদের শত্রুতে পরিণত হয়। জীবনসঙ্গী নির্বাচন ক্ষেত্রেও এদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। এরা চেষ্টা করে সঞ্চয় করার, কিন্তু তেমন সঞ্চয় করতে পারে না। এদের জীবনে অনেকবার উন্নতির সুযোগ আছে, কিন্তু এরা প্রথম জীবনে উন্নতির সুযোগ ঠিকভাবে ধরতে পারে না, কিন্তু শেষের দিকে বিশেষ উন্নতি করে থাকে এবং ভাগ্যশালী হয়ে থাকে। অর্থাৎ জীবনের প্রথম দিকে যে পরিশ্রম করে শেষের দিকে তারই ফল ভোগ করে। এদের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিছুটা বেশি থাকে। এদের হৃদরোগ, বাতের রোগ বা প্রস্রাবজনিত কোনো সমস্যা বা চোখের রোগ,
ফুসফুসের দুর্বলতা ও চর্মরোগের প্রবণতা থাকতে পারে। 6. আশ্বিন মাস। আশ্বিন মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম তারা অত্যন্ত বিচার শক্তিসম্পন্ন ও বুদ্ধিমান হয়ে থাকে। এরা যে কোনো ব্যাপারকে গভীরভাবে বোঝার ক্ষমতা রাখে। ব্যবসায়িক বুদ্ধি এদের মধ্যে অত্যন্ত প্রখর। এরা সব কাজের থেকেই লাভের দিকটা খুঁজে বার করার চেষ্টা করে। এরা ভালো সমালোচক হয়। অন্যদের দোষ ত্রুটি খুব তাড়াতাড়ি এদের নজরে পড়ে। ঠিক তেমনি নিজের কোনো দোষ ত্রুটি থাকলে তাও পরিবর্তন করার চেষ্টা করে এবং নিজেকে সৎ বানাবার মন মানসিকতা এদের মধ্যে থাকে। এরা অত্যন্ত সতর্ক প্রকৃতির, তাই এদের সহসা কোনো লস করতে হয় না। এরা কোনো বিপদে পড়লে এদের উপস্থিত বুদ্ধি দ্বারা সেই বিপদ থেকে মুক্তি পায় এবং নিজের ভাবধারা নষ্ট হতে দেয় না। এদের অনেক গুণাবলী থাকা সত্ত্বেও এরা কিন্তু বিশেষ ভাগ্যবান নয়। জীবনে অত্যন্ত পরিশ্রমের দ্বারা উন্নতির সুযোগ করে নিতে হবে। প্রথম জীবনে এদের উন্নতি হওয়া খুব মুশকিল, কিন্তু প্রথম জীবনে যেমন কর্ম করবে, মধ্য বয়স থেকে সেই কর্ম অনুসারে ভাগ্য উন্নতি হবে। অর্থাৎ এদের নিজের ভাগ্য নিজের হাতেই থাকে এবং নিজের কর্ম অনুযায়ী ভাগ্য নির্ধারণ করতে হয়। অনেকের পারিবারিক সমস্যার জন্য ভাগ্য উন্নতিতে বাধা দেখা যায়। কর্ম করার গুণ এদের মধ্যে তো থাকেই। ব্যবসা বাণিজ্যে বিশেষ উপযুক্ত মানুষ। এছাড়াও দালালি বা এজেন্সি, খাদ্যদ্রব্য, ঔষধ, ছাপাখানা, পুস্তক বিক্রেতা বা প্রকাশক ইত্যাদি কর্মে নিজের ভাগ্য উন্নতি করতে পারে। আশ্বিন মাসে জন্ম মানুষের ভাগ্য অনেকটা বিবাহিত জীবনের উপর নির্ভর করে। অর্থাৎ বিবাহিত জীবন সুশৃঙ্খল পূর্ণ না হলে এদের জীবন অশান্তিময় হয়ে ওঠে। সংসারের দিকে এদের খুব আকর্ষণ আছে, কিন্তু যদি স্ত্রী মনের মতো না হয়, তার সঙ্গে মনের মিল না হয়, তাহলে গৃহের শান্তির অভাবে তাদের নৈতিক অধঃপতন ঘটার সম্ভাবনা থাকে। এদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকে, কিন্তু অত্যন্ত পরিশ্রম ও দুশ্চিন্তা করার কারণে এদের স্বাস্থ্যহানি হতে পারে। পেটের রোগ, কলেরা বা যৌন রোগ, একজিমা ও রক্ত সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। 7. কার্তিক মাস। কার্তিক মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম হয় তারা অত্যন্ত আমোদপ্রিয় এবং ভোগবিলাসের মধ্যেই থাকতে ভালোবাসে। এরা বাস্তব জগতের চাইতে কল্পনার জগতে থাকতে বেশি পছন্দ করেন। এই জাতক জাতিকারা অত্যন্ত চিন্তাশীল ও বিচার শক্তি সম্পন্ন হয়, তবুও মাঝে মাঝে এদের মধ্যে অত্যন্ত ভাবাবেগ দেখা যায়। এরা অনেক কিছুই আগে থেকে অনুভব করতে পারে। এই অনুভব শক্তি ও কল্পনাকে কাজে লাগিয়ে এরা আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করতে পারে। এরা অশান্তি পছন্দ করে না। এদের মধ্যে মিলেমিশে থাকার মানসিকতা বেশি থাকে। এরা সমস্ত কাজ খুব চিন্তা ভাবনা ও বিচার বিশ্লেষণ করে করতে চেষ্টা করে। সঙ্গীত, অভিনয়, চিত্রাঙ্কন এসব ব্যাপারে এদের বিশেষ ঝোঁক থাকতে দেখা যায়। বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকার কারণে এরা উকিল, ব্যারিস্টার পদের বিশেষ উপযুক্ত। এদের ভাগ্য কিছুটা ওঠানামার মধ্য দিয়েই এগিয়ে যাবে। এদের ভাগ্য কিছুটা বিবাহিত জীবনের উপরও থাকে, অর্থাৎ স্ত্রী ভালো হলে এরা অনেকটাই উন্নতি করতে পারে। বিবাহিত জীবন সুখের হলেও স্ত্রীর দোষ ত্রুটিগুলোকে একটু বড় করে দেখে, ফলে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকে। স্বাস্থ্য মোটের উপরে খারাপ হবে না, তবে প্রস্রাবের রোগ হওয়ার বিশেষ সম্ভাবনা থাকে। এছাড়াও চক্ষু রোগ, পিঠে বা কোমরে ব্যথা, স্নায়বিক দুর্বলতা, বীর্য ইত্যাদি রোগের সম্ভাবনা থাকে। 8. অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাসে যেসব জাতক জাতিকার জন্ম হয়ে থাকে তারা অত্যন্ত চতুর প্রকৃতির হয়। এদের চরিত্র সহজে বোঝা যায় না। এমনকি অতি ঘনিষ্ঠ বন্ধু তার মনের খবর সহজে বুঝতে পারে না। এদের জীবন কিছুটা গোপনীয়তা বা রহস্যময়তার মধ্যে থাকতে পারে, অন্যেরা এদের বুঝতে পারে না। এরা নিজেও অন্যের সঙ্গে বিশেষ মেলামেশা পছন্দ করে না, নিজেকে একটু আড়ালে বা গুটিয়ে রাখতে চায়। কিন্তু এদের দৃঢ় মানসিকতা, প্রবল ইচ্ছাশক্তি থাকে। এরা কোনো কাজ করব মনে করলে শত বাধা বিঘ্ন এলেও তারা কখনোই পিছিয়ে যায় না।
এরা সাধারণত হিসেবি প্রকৃতির হয়ে থাকে, তাই খুব চিন্তা ভাবনা করে খরচ করে। অন্যের চোখে এরা স্বার্থপর বা কৃপণ হতে পারে, কারণ সব সময় নিজের ব্যাপারে তার লক্ষ্য থাকে। এদের মাথা গরম করার ও সন্দেহ প্রবণতা ভাব আছে, তাই এদের দ্বারা কোনো হঠকারী বা নৃশংস কাজ হওয়ার সম্ভাবনা থাকে। এদের মধ্যে যৌন আকর্ষণ খুব বেশি থাকে। বিপরীত লিঙ্গের মানুষেরা খুব সহজে আকৃষ্ট ও বশীভূত হয়। এদের মধ্যে ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি লক্ষ্য করা যায়। এদের ভাগ্য বেশ বাধাবিঘ্ন মধ্যে দিয়েই এগিয়ে যায়। এদের পারিবারিক বা পারিপার্শ্বিক অবস্থা এদের জীবনের উন্নতির অনেকাংশ নির্ভর করে। তা না হলে নিজের চেষ্টায় ও পরিশ্রমের দ্বারা নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এরা ডাক্তারি ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ করতে পারে। এছাড়াও গোয়েন্দা, শান্তিরক্ষা বিভাগে, অনুসন্ধানকারী বা গবেষণার কাজে উন্নতি লাভ করতে পারে। এদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কোনো রোগের কারণে শরীরের কোনো ক্ষয় হলে তা খুব তাড়াতাড়ি পূরণ হবে। এদের মধ্যে গুপ্ত রোগ, রক্তদোষ ইত্যাদি রোগের সম্ভাবনা থাকে। 9. পৌষ মাস। পৌষ মাসে যাদের জন্ম তারা সাধারণত খুব উদার ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন। তবে অনেকের মধ্যে নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্যকে ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা যায়। এদের মধ্যে উপদেশ দেওয়ার প্রবণতা বেশি থাকে। পাশাপাশি এরা স্পষ্ট কথা বলতে পছন্দ করে বলে অনেকেই এদের অপছন্দ করেন। পৌষ মাসে জন্মানো জাতক জাতিকারা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। পাশাপাশি এদের মধ্যে মনোসংযোগ ক্ষমতা প্রচুর পরিমাণে থাকে। এই মাসে জন্মগ্রহণ করেন যারা, তাদের মধ্যে যে কোনো কাজে একাগ্রতা লক্ষ্য করা যায়। পৌষ মাসে জন্মানো জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে হঠাৎ করেই বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা দেখা যায়। এদের সমস্যা বাইরে প্রকাশ পায় না। এরা সঙ্গীর সঙ্গে অনায়াসে সেই সমস্যা আলোচনার মাধ্যমে কাটিয়ে ওঠেন। এই মাসে জন্মানো জাতক জাতিকাদের মধ্যে জ্ঞানের পরিচয় পাওয়া যায় যথেষ্ট পরিমাণে। এরা অত্যন্ত সহজ ও সরল স্বভাব পছন্দ করেন, তাই এরা জটিল স্বভাবের মানুষদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন। পৌষ মাসে জন্ম হলে আর্থিক কর্মচারী, কৃষক, মৎস্যজীবী, গায়ক, শিল্পী, ব্যবসাদার, সরকারি ও বেসরকারি কেরানি, শিক্ষক হওয়ার সম্ভাবনা বেশি। 10. মাঘ মাস। মাঘ মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম তারা একটু আত্ম-অভিমানী প্রকৃতির হয়। মান যশ প্রতিষ্ঠার ইচ্ছা এদের মনে সব সময় থাকে। এরা অত্যন্ত পরিশ্রমী হয় এবং সাবধানতা সহকারে আস্তে আস্তে সমস্ত কাজে পা বাড়ায়। এদের দৃঢ় ইচ্ছাশক্তির কারণে অনেক অসাধ্য কাজ সাধন করতে পারে। এদের মধ্যে দায়িত্ববোধ অত্যন্ত বেশি। যদি কোনো দুষ্কর কাজও এদের উপর ভার দেওয়া হয়, তাহলেও এরা ধৈর্য ও নিষ্ঠা সহকারে সেই কাজ সুসম্পন্ন করে তোলে। এরা কখনোই বিনা কারণে খরচ করতে রাজি না, তাই অন্যের চোখে কৃপণ হয়ে থাকে। সঞ্চয় করা এদের একটি স্বভাবের মধ্যে পড়ে। এদের ভাগ্যকে বিশেষ সৌভাগ্যশালী বলা যায় না। প্রথম জীবনে পরিশ্রম অনুযায়ী সফলতা আসবে না, কিন্তু ধৈর্য সহকারে কর্মে লেগে থাকার প্রবণতা থাকলে মধ্যবয়সের থেকে উন্নতি হবে। জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়েই নিজেকে রাস্তা তৈরি করে নিতে হবে। এরা কৃষিকাজ বা ভূমি সংক্রান্ত কর্মে, কোনো প্রতিষ্ঠানের উচ্চ পদে বা পরিচালনার কাজে, সমাজ সংস্কার, সরকারি কোনো উচ্চপদ, গবেষণা, বৈজ্ঞানিক আবিষ্কার, রসায়ন ইত্যাদি কাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে। বিবাহ নিয়ে এদের মনে চিন্তা কম থাকে, তাই এদের বিবাহিত জীবন খুব ভালো বা খুব খারাপ কাটে না। মানসিক অবসাদ বা দুশ্চিন্তা এদের রোগগ্রস্ত করে তুলতে পারে, তাই এদের সব সময় মনকে খুশি রাখতে চেষ্টা করতে হবে। স্থান পরিবর্তনে এদের স্বাস্থ্য উন্নতি হবে। 11. ফাল্গুন মাস। ফাল্গুন মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম তাদের স্বভাব চরিত্র সম্পর্কে সহজেই বোঝা যায় না। এদেরকে খুব নিরীহ মনে হলেও বাস্তবিকভাবে তারা তেমনটি নয়। সকল প্রকার লোকেদের সঙ্গে সহজে বন্ধুত্ব করতে পারে।
এরা লোককে কথার মাধ্যমে বশ করতে পারে, তাই সহজেই অন্যের সঙ্গে বন্ধুত্ব হয়। যদি মনে করে লোককে ঠকাবে, সেই ক্ষমতাও এদের মধ্যে আছে। এরা অন্যদের খুব তাড়াতাড়ি প্রভাবিত করতে পারে, তাই এদের টিম বা দল পরিচালনা করার ক্ষমতা বেশ ভালোভাবেই দেখা যায়। যদি এরা সৎসঙ্গ করে থাকে তাহলে এরা জীবনে বিশেষ উন্নতি করতে পারে, যদি অসৎ সঙ্গ করে তাহলে অবনতি নিশ্চিত। এদের ভাগ্য খুব সৌভাগ্যশালী নয়। ভাগ্য উন্নতির চিন্তা এদের মনে লেগেই থাকে, কিন্তু নিজের ভাগ্যের থেকে এরা অন্যের ভাগ্য উন্নতি হয় সেই কাজ ভালো করতে পারে। এদের আলস্য অনেক সময় এদের ভাগ্য উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। যদি এরা অন্যের সঙ্গে মিশে অন্যের পরিচালিত কর্ম করে তাহলে ভাগ্য উন্নতির আশা বেশি থাকে। যেসব কাজে একনিষ্ঠা ও একাগ্রতা প্রয়োজন সেই ধরনের কাজে এরা বিশেষ উপযুক্ত। এদের বিবাহিত জীবন মোটের উপর শুভ, কিন্তু পেটের রোগ, লিভার, বদহজম, স্নায়বিক, হাঁটু, গোড়ালি, পায়ের যে কোনো অংশে রোগ হওয়ার সম্ভাবনা থাকে। মানসিক অবসাদের কারণে এদের খিটখিটে স্বভাব হওয়ার সম্ভাবনা থাকে। 12. চৈত্র মাস। চৈত্র মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম তারা অস্থির ও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। নিজের বিদ্যাবুদ্ধির উপরে অগাধ বিশ্বাস রাখে। এরা পরিচিত লোকের সামনে বেশ জ্ঞান বুদ্ধির পরিচয় দিলেও কার্যক্ষেত্রে জ্ঞান বুদ্ধির পরিচয় দিতে গুলিয়ে ফেলে, তখন নিজের ক্ষমতার উপর নিজেই সন্দেহ করতে শুরু করে। এদের মধ্যে ইতস্তত ভাব দেখা যায়, কিন্তু মনে উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা যথেষ্ট পরিমাণে থাকে। কোন পথে সম্মান লাভ করা যাবে সেই সম্বন্ধে সঠিক জ্ঞান ও ধারণা এদের থাকে। এদের চরিত্র যদি স্বাভাবিক সৎ না হয় তাহলে এরা বিশৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করবে এবং ব্যভিচারী, জুয়ারি, মাদক সেবনকারী হয়ে উঠতে পারে। এদের ধৈর্য ও স্থিরতা খুব কম থাকে। এদের নানা রকম বাধা বিপত্তির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে এবং কোনো অজানা ঝঞ্ঝাটের কারণেও ভাগ্য উন্নতিতে বাধা হতে পারে। জীবনে বহু প্রকার উত্থান পতন দেখা যাবে। এরা দালালি, নৌবিভাগ, সরকারি চাকরি, চিকিৎসা, আইন সংক্রান্ত, শিক্ষকতা ইত্যাদি কাজে উন্নতি লাভ করতে পারে। বিবাহিত জীবন ভালো মন্দ মিশ্রিতভাবেই কাটে, কিন্তু জাতকের খামখেয়ালিপনা, খুঁতখুঁতে স্বভাবের কারণে বিবাহিত জীবনে অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এদের স্বাস্থ্য খুব ভালো হবে না। রক্ত সংক্রান্ত রোগ, পায়ে আঘাত বা রোগ, এছাড়া দুশ্চিন্তা ও মানসিক অশান্তির কারণে স্নায়বিক রোগ দেখা দিতে পারে। দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে স্থান পরিবর্তন জাতকের পক্ষে উপকারী হবে। বন্ধুরা, কোন মাসে জন্ম আপনার? আপনার জন্ম মাস অনুযায়ী আপনার স্বভাব এবং ব্যক্তিত্ব মিলল কিনা কমেন্টে লিখে আমাদের জানান। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।